ভোটে বিরোধী শূন্য সভাপতি নির্বাচনের পরেও কেটে গিয়েছে প্রায় 6 মাস। এখনো চন্দ্রকোনা 2 নম্বর পঞ্চায়েত সমিতি স্থায়ী সমিতি তৈরি হয়নি। বিরোধীদের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই হাল। পরিষেবা পাচ্ছেন না স্থানীয়রা, মানতে নারাজ শাসক শিবির। বিরোধী শূন্য পঞ্চায়েত সমিতি প্রায় 6 মাস পেরিয়ে গেছে সভাপতি নির্বাচনের, এখনো স্থায়ী সমিতি গঠন হয়নি। চন্দ্রকোনা 2 পঞ্চায়েত সমিতির এই পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুরে জোর শোরগোল। পঞ্চায়েত ভোটে চন্দ্রকোনা 2 পঞ্চায়েত সমিতির 18টি আসনের সব কটিতেই জয়ী হয় তৃণমূল। পঞ্চায়েত সমিতির সভাপতি পদে একজনের নাম পাঠায় দল। দলীয় নির্দেশকে অমান্য করেই আরেকজনকে সভাপতি করা হয়। এই খবর রাজ্য নেতৃত্বের কাছে যেতেই বন্ধ হয়ে যায় স্থায়ী সমিতি গঠনের প্রক্রিয়া। এদিকে স্থায়ী সমিতি গঠন না হওয়ায় এলাকায় উন্নয়নের কাজে ব্যাঘাত ঘটছে বলে দাবি বিরোধীদের। তাদের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। এই স্থায়ী সমিতি গঠন না হওয়ার জন্য চন্দ্রকোনার সাধারণ নাগরিক তারা বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। আর কিছুদিনের ভেতরে পঞ্চায়েত সমিতি না গঠন হলে এই পঞ্চায়েত সমিতির ভোটকে ভাঙতে হবে, অপদার্থ সভাপতিকে সরাতে হবে। তার জন্য আমরা পঞ্চায়েত সমিতি ঘেরাও করব। পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, বিডিও সাহেব আছেন, আধিকারিক অন্যান্য ডিপার্টমেন্টের লাইন ডিপার্টমেন্টে যারা দেখেন তারা দেখছেন, কেউ পাবলিক সার্ভিস তো হচ্ছে না। চন্দ্রকোনা তৃণমূল বিধায়ক অরূপ ধারা, তাঁর সঙ্গে চন্দ্রকোনা 2 পঞ্চায়েত সমিতির আগের সভাপতি হীরালাল ঘোষের বিবাদ দীর্ঘদিনের। নির্বাচনের পর হীরালাল ঘোষের বদলে সভাপতি হিসেবে ছায়া দলুয়ের নাম পাঠায় দল, যিনি চন্দ্রকোনার প্রাক্তন তৃণমূল বিধায়ক। কিন্তু ভোটাভুটির মাধ্যমে সভাপতি নির্বাচিত হন বিধায়ক অরূপ ধারার অনুগামী বলে পরিচিত অলোক ঘোষ। আমার নামে রেকমেন্ডেশন এসেছিল, দলের একাংশের নেতা সেটাকে অমান্য করেছে দলের কথাকে। আমার কিছু বলার নেই, দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমার কাছে সিদ্ধান্ত। এ নিয়ে যোগাযোগ করা হয় অলোক ঘোষের সঙ্গে, কিন্তু তিনি কিছুই বলতে চাননি। নেতৃত্বের নির্দেশ অগ্রাহ্য করে অগাস্টে করা হয় সভাপতি নির্বাচন। এ নিয়ে দলের মধ্যে জলঘোলা। গত মাসে কালীঘাটের সাংগঠনিক বৈঠকে দ্রুত এই সমস্যা সমাধানের নির্দেশ দেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তারপরেও কেটে গেছে বেশ কয়েকটা দিন, এখনো স্থায়ী সমিতি তৈরি হয়নি চন্দ্রকোনায়। দলের সুপ্রিমো তিনি বলেছেন এবং দলের সেনাপতি সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যাতে আমরা সংশোধিত হই। যে বা যারা এই কাজের সঙ্গে যুক্ত তারা সংশোধিত হলে বিষয়টা অতি সহজেই এটা মিলবে। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।